রাধে রাধে। রাধাকৃষ্ণের প্রীতিনিমিত্তার্থে শ্রী শ্রী গর্গ সংহিতার দ্বিতীয় খণ্ড বৃন্দাবন খণ্ডের দ্বিতীয় অধ্যায় গোবর্ধন উৎপত্তির কথা আজকে পাঠ করা হবে। নন্দ বলিলেন, হে সনন্দ, তুমি মহাপ্রাজ্ঞ, সর্বজ্ঞ ও বহুবিদ। তোমার মুখ হইতে তোমার কথিত ব্রজমণ্ডল মাহাত্ম্য শ্রবণ করিলাম। এক্ষণে গোবর্ধন গিরির উৎপত্তিও আমার নিকট কীর্তন করো। এই গিরিবরকে কেন গিরিরাজ বলা হয়? এই নদী রূপিণী সাক্ষাৎ যমুনা কোন লোক হইতে সমাগত হইয়াছেন এবং তাহার মাহাত্ম্য কি? তুমি জ্ঞানীবর, অতএব তাহাও আমাকে বলো। সনন্দ বলিলেন, একদা পাণ্ডু হস্তিনাপুরে বহু শ্রোতার সমক্ষে ধার্মিক প্রবর ভীষ্মকে এই প্রশ্ন করিয়াছিলেন। অসংখ্য ব্রহ্মাণ্ডপতি গোলকেশ্বর পরিপূর্ণতম দেবজনার্দন সাক্ষাৎ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভূভার হরণ করার জন্য গোলকে গমন করেন। তিনি রাধাকে বললেন, প্রিয়ে, হে ভীরু, তুমি ভূতলে গমন করো। রাধা বললেন, যে স্থানে বৃন্দাবন নাই, যমুনা নদী নাই, গিরি গোবর্ধন নাই, সে স্থানে যাইতে আমার মন প্রসন্ন নহে। সনন্দ বললেন, অতঃপর হরি স্বয়ং নিজ ধাম হইতে 84 ক্রোশ ভূমি গোবর্ধন ও যমুনা নদী পৃথিবী তলে প্রেরণ করলেন। ওই সমাগত 84 ক্রোশ বৃন্দাবন চতুর্বিংশতি বনযুক্ত, মানে 24টি বনযুক্ত ও সর্বলোক বন্দিত। চতুর্বিংশতি মানে 24টি বন, 24টি বনের সমন্বয়ে 24টি বনের সমন্বয়ে 84 ক্রোশ বৃন্দাবন এবং সর্বলোক বন্দিত। ভারতের পশ্চিম প্রদেশে শালমলী দ্বীপ মধ্যে গোবর্ধন দ্রোণ পর্বতের পত্নীতে জন্মলাভ করলেন। ভারতের পশ্চিম প্রদেশে শালমলী দ্বীপ মধ্যে দ্রোণ পর্বতের পুত্ররূপে গোবর্ধন জন্মলাভ করলেন। পশ্চিম প্রদেশ কোন দিকটা বলছে? উত্তরপ্রদেশ? পশ্চিম প্রদেশ তো হলো কলকাতা দিকে। তার মানে হলো কি ওই এটা গোবর্ধন দ্রোণ পর্বতের পুত্র হিসেবে জন্মগ্রহণ করলেন। গোবর্ধন জন্মিলে সুরগণ, তদুপরি পুষ্পবর্ষণ, হিমালয়, সুমেরু আদি গিরিবরগণ তথায় আগমন করিয়া যথাবিধি গোবর্ধনের পূজা প্রণাম ও প্রদক্ষিণ করত উত্তম স্তব করিয়াছিলেন। হিমালয়, সুমেরু পর্বত, হিমালয় পর্বত, পুষ্পবর্ষণ, এই যে পবিত্র পর্বতগুলি, তারা সকলে এসে সেই গোবর্ধন পর্বতের জন্মলাভ করেছেন, ওনাকে এসে কী করলো? পুষ্পবর্ষণ করলো এবং প্রদক্ষিণ করলো এবং প্রণাম করলো। শৈলগণ মানে পর্বতগণ বললেন, তুমি স্বয়ং পরিপূর্ণতম কৃষ্ণচন্দ্রের গোপ ও গোপী ও গোপগণযুক্ত গোলকের বৃন্দাবনে গোবর্ধন নামে বিরাজ করিতেছ। তুমি সম্প্রতি আমাদের সমগ্র গিরি সমাজের রাজা। বৃন্দাবন তোমার ক্রোড়ে বিরাজিত, তুমি গোলক মুকুট, তোমাকে নমস্কার। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্রস্বরূপ, তোমাকে নমস্কার। সনন্দ বলিলেন, অনন্তর শৈলগণ এইরূপে স্তুতি করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। এবং গোবর্ধন গিরিরাজ নামে অভিহিত হইল। একদা তীর্থযাত্রী মনীষোত্তম পুলস্ত দ্রোণাচল নন্দন শ্যাম সুন্দর গিরি গোবর্ধনে আগমন করেন। তীর্থযাত্রী মনীষোত্তম পুলস্ত মুনি দ্রোণাচল পর্বতের ওইখানে শ্যাম সুন্দর গিরি গোবর্ধনে গমন করেছেন পশ্চিমে। গোবর্ধনের পিতার নাম হলো দ্রোণাচল পর্বত। মহামণি পুলস্ত মাধবীলতা পুষ্প শোভিত, ফল ভার সমাকুল, নির্ঝর মানে ঝর্ণার জল নিনাদিত, মঙ্গলময় কন্দরশালী,
শান্ত তপযোগ্য রত্নময় শতশৃঙ্গ মনোহর বিচিত্র ধাতুরাগ রঞ্জিত সশব্দ পক্ষী পরিবৃত হরিণ বানরাধি পশু পরিভেপ্ত ময়ূর ধ্বনিমণ্ডিত এবং মুমুক্ষগণের মুক্তিপ্রদ সেই গোবর্ধন গিরি দর্শন করলেন। মণি শার্দুল মানে মণিদের মধ্যে যিনি সিংহের মতো, শার্দুল মানে সিংহ বোঝায়। পুলস্ত গোবর্ধন গিরির প্রাপ্তির কামনায় তৎপিতা দ্রোণাচল সমীপে গমন করলেন এবং দ্রোণাচল কর্তৃক পূজিত হইয়া পুলস্ত বলিতে লাগিলেন। তো গিরিরাজ গোবর্ধনের সেই রূপ এবং বৈচিত্র্য দেখে গিরিরাজ গোবর্ধনকে পুলস্ত মুনি পাওয়ার ইচ্ছা করেছে এবং সেই কারণে উনি তার গোবর্ধনের যে পিতা দ্রোণাচল পর্বতের কাছে গিয়ে সে গোবর্ধনগিরি মানে ছাড়ছে আর কি, প্রার্থনা করছে আমি চাই। তো পুলস্ত বললেন, হে গিরীন্দ্র দ্রোণ, তুমি সর্বদেব পূজিত দিব্য ঔষধি সমন্বিত ও সর্বদা মানবগণের জীবনপ্রদ। আমি কাশীবাসী মহামণি হইয়াও তোমার সমীপে আসিয়া প্রার্থী হইয়াছি। তোমার তো নয় গোবর্ধনকে আমায় দাও, অন্য কোনো প্রার্থনা আমার নাই। দেবদেব বিশ্বেশ্বরের যে কাশী নাম্নী মহাপুরী আছে, সেখানে পাপী মরিয়া সদ্য পরম মুক্তি লাভ করে। যেখানে গঙ্গা আছেন এবং স্বয়ং বিশ্বেশ্বর তথায় বাস করেন, তথাপি লতা তরু সমাগল তোমার পুত্র গোবর্ধনকে তথায় স্থাপিত করিয়া আমি সেই স্থানে তপস্যা করিবার অভিলাষ করিয়াছি। মানে এই পুলস্ত মুনি হলো কাশীবাসী। তো উনি বলতেছে ওইখানে তো এই কাশী মহাদেবের এই বাসস্থান, মহাদেবের পুরী, এবং ওইখানে কোনো জীব যদি দেহত্যাগ করেন তাহলে সদ্য মুক্তি প্রাপ্ত হন। তো আমি তোমার পুত্র গোবর্ধনকে নিয়ে যেতে চাই, ওইখানে আমি তার সদ্য মানে কন্দরায় ভজন করব, তপস্যা করতে চাই। তো সনন্দ বলিলেন, পুলস্ত বাক্য শ্রবণে সুত স্নেহ বিহবল দ্রোণাদির নয়ন অশ্রু দ্বারা আর্দ্র হইল। এই কথা যখন বলছে পুলস্ত মুনি, তখন দ্রোণাচল পর্বতের নয়ন আর্দ্র হইল, মানে চোখে জল আসছে। তিনি মুনিকে বক্ষমান বাক্য বললেন। দ্রোণ বললেন, এই পুত্র আমার অতি প্রিয়, তাই আমি পুত্র স্নেহাকুল। তথাপি হে মনে, আপনার শাপ ভয়ে ভীত হইয়া পুত্রকে আপনার অভিপ্রায় জ্ঞাপন করিতেছি। হে পুত্র, শুভ ভারত কর্মভূমি তথায় মানবগণ ত্রিবর্গ এমনকি সদ্য মুক্তি লাভে সমর্থ। অতএব তুমি মুনির সহিত ভারতে গমন করো। গোবর্ধন বললেন, আমি 8 যোজন দীর্ঘ, 5 যোজন বিস্তৃত ও 2 যোজন উচ্চ। গোবর্ধন বলতেছেন যে আমি 8 যোজন দীর্ঘ মানে 8 যোজন, 8 4 32 কিলোমিটার লম্বায়, 32 কিলোমিটার। 5 যোজন বিস্তৃত মানে চৌড়ায় হলো 5 যোজন মানে হলো 20 কিলোমিটার চৌড়া প্রশস্ত, এবং উচ্চতায় হলো কত কিলোমিটার বলছে, 2 যোজন উচ্চ, 2 যোজন মানে 8 কিলোমিটার উচ্চতা। হে মনে, কেমন করিয়া আমাকে লইয়া যাইবেন? পুলস্ত বললেন, হে পুত্র, তুমি স্বচ্ছন্দে আমার হস্তে অবস্থান করিয়া গমন করো। হাতে করে নিয়ে যাবে এত বড় পর্বতকে। আমি করে করিয়া তোমাকে কাশী পর্যন্ত লইয়া যাইব। গোবর্ধন বললেন, হে মনে, যাইতে যাইতে ভার বুধে আমাকে যে স্থলে স্থাপন করিবেন আমি তথায় তাকিয়া যাইব। সে স্থান হইতে আর উত্থিত হইব না, আমার ইহা প্রতিজ্ঞা জানিবেন। পুলস্ত বললেন, শালমূলের দ্বীপ হইতে কুশল দেশ পর্যন্ত তোমাকে হস্ত হইতে পথে কোথাও নামাইব না, আমারও ইহা শপথ জানিবে। সনন্দ বললেন, তখন অশ্রুপূর্ণ লোচন মহাবল গোবর্ধন পিতা দ্রোণকে প্রণাম করিয়া মুনিকরতলে আরোহণ করলেন। মুনি মানবগণকে স্বীয় তেজ প্রদর্শন করিতে করিতে গোবর্ধনকে দক্ষিণ করে ধারণ করিয়া ধীরে ধীরে যাইতে যাইতে ব্রজমণ্ডল পর্যন্ত আগমন করলেন। পশ্চিম দিক থেকে সেই ব্রজমণ্ডল পর্যন্ত চলে আসছেন। জাতিস্বর গিরি গোবর্ধন পথিমধ্যে চিন্তা করিতে করিতে মনে মনে বললেন, অসংখ্য ব্রহ্মাণ্ডপতি পরিপূর্ণতম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ব্রজে অবতীর্ণ হইবেন। হরি এখানে গোপাল বালকগণের সহিত বাল্য ও কৈশোর লীলা এবং
দান লীলা ও মান লীলা করিবেন। অতএব পবিত্র যমুনা তীরজ এই ব্রজভূমি আমি পরিত্যাগ করিব না। শ্রীকৃষ্ণ রাধার সহিত গোলক হইতে এখানে আগমন করিবেন। আমি দুর্লভ দর্শন তাহাদিগকে অবলোকন করিয়া কৃতকৃত্য হইব। গোবর্ধন মনে মনে এইরূপ বিচার করিয়া মুনির করে ভুরিবার প্রদান করিলেন। এই মানে গোবর্ধনের ইচ্ছে হয়েছে সেই ব্রজমণ্ডলে উনি থাকবেন। তো এইরূপ বিচার করিয়া তার সমস্ত ভার মানে ভারী হয়ে গেলেন। তখন ভার পীড়িত মুনি শ্রান্ত পূর্ব প্রতিজ্ঞা বিস্মৃত হইয়া কর হইতে গোবর্ধনকে অবতরণ করত ব্রজমণ্ডলে স্থাপনপূর্বক নিঃশঙ্ক হইয়া শৌচ জপাদি নির্বাহার্থ গমন করিলেন। মুনিসত্তম পুলস্ত শৌচান্তে জলে স্নান করিয়া গিরিবর গোবর্ধনকে বলিলেন, গাত্রোত্থান কর। ভুরিবার গিরি গোবর্ধন উত্থিত হইলেন না। মনীষীয় তেজু বলে তাহাকে করদ্বয়ে গ্রহণ করিতে উপক্রম করলেন। তো আহ্নিকাদি করার পরে আইসা গিরিরাজ গোবর্ধনকে বলছে যে এবার উঠো, কিন্তু না উঠাতে করছে কি নিজের তেজ বলে সে উঠানোর চেষ্টা করেছে মণিবর। তখন উঠতেন অঙ্গুলি মাত্র উপক্রম করলেন। মুনি কর্তৃক গৃহীত দ্রোণনন্দন গিরিরাজ গোবর্ধন তদীয় বিনয় বাক্যে অঙ্গুলি মাত্র চালিত হইল না। পুলস্ত বললেন, হে গিরিবর, গমন করো, আর ভার দিও না। তুমি রুষ্ট হইয়াছ, ইহা আমি জানিতে পারিয়াছি। এখন স্বীয় অভিলাষ আমার নিকট প্রকাশ করো। গোবর্ধন বললেন, হে মুনে, এ বিষয়ে আমার দোষ নাই। আপনি আমাকে স্থাপনা করিয়াছেন, আমাকে রাখিয়া দিলে আমি যে তার আর উত্থিত হইব না, এ শপথ তো আমি পূর্বেই করিয়াছি। সনন্দ বললেন, হতুদ্যম মুনি শার্দুল পুলস্তের ক্রোধে সমস্ত ইন্দ্র বিচলিত হইল। তিনি উষ্ঠ কম্পিত করিয়া দ্রোণতনয়কে অভিশপ্ত করলেন। পুলস্ত বললেন, হে গিরে, তুমি অত্যন্ত দৃষ্টতা করিয়া আমার মনোরথ পূর্ণ করলে না, অতএব প্রতিদিন এক এক তিল করিয়া কয়প্রাপ্ত হও। সনন্দ বললেন, হে নন্দ, পুলস্ত এইরূপ বলিয়া কাশী চলিয়া গেলে এই গোবর্ধন গিরি প্রতিদিন এক তিল করিয়া ক্ষীণ হইতে লাগিলেন। এ যাবৎকাল পর্যন্ত ভূতলে ভাগীরথী গঙ্গা ও গোবর্ধন গিরি বিদ্যমান থাকিবেন। যাবৎকাল মানে যতদিন পর্যন্ত পৃথিবীতে ভাগীরথী গঙ্গা ও গোবর্ধন গিরি বিদ্যমান থাকিবেন, সে পর্যন্ত কলির প্রভাব কুত্রাপি হইবে না। যতদিন পর্যন্ত গঙ্গা এবং গিরিরাজ গোবর্ধন থাকবেন, ততদিন পর্যন্ত কলির প্রভাব হবে না। হে নন্দ, এই গোবর্ধন পর্বতের উৎপত্তি কথা ও পবিত্র চরিত্র মর্তে মানবগণের মহাপাপ হর এই মনোজ্ঞ উত্তম মুক্তিপ্রদ বিচিত্র কথা আপনার সময় বর্ণনা করিলাম, ইহা আশ্চর্য মনে করিবেন না। গিরিরাজ গোবর্ধনের পৃথিবীতে অবতরণের এই যে কাহিনী যাহারা শ্রবণ করিবেন, তাদের মহাপাপ হরণ হইয়া যাবেন। রাধে রাধে।